إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا وعلى آله একটু মোহাম্মত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আওয়াজ দিয়ে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آله সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি سراج الملة تمهي فخر دو عالم دلباری مولاه شریف الانبیاء نسخا کل ادیان دگر ہو بلغ العلا كشف التجى بجماله حسنت جميع خصاله হাফেজ জাহাঙ্গীর আলম দাখিল মাদ্রাসা মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত 15তম বার্ষিক ওয়াজ মাহফিল 2024 মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি শিক্ষাবিদ গবেষক প্রফেসর শাহজাহান আলী
বিভাগীয় প্রধান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সরকারি সাআদত কলেজ, টাঙ্গাইল। আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের প্রোগ্রামের বরেণ্য প্রধান অতিথি কাজী সৈয়দুল আলম বাবুল সাহেব, আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত আলোচক, সম্মানিত মুফাসসির হাফিজ মাওলানা আবুল বাশার মোহাম্মদ নুরুন নবী, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত, দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালিমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরশারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার সাথেই তো রেখেছেন, আলহামদুলিল্লাহ। ভালো তো থাকতেই হবে, 16 বছর ভালো ছিলাম না তো? ছিলাম, থাকবো না কেন? যে অবস্থায় থাকি না কেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, কিন্তু শান্তিতে থাকতে দেয়নি। সম্মানিত ভাইয়েরা, আমি খুব বেশি সময় নেব না, আমি নাতি দীর্ঘ, খুব বেশি সময় না আমি কথা বলবো, নাতি দীর্ঘ কথাই বলবো আমি ইনশাআল্লাহ। আজ থেকে কয়েক মাস আগেই এমন পরিবেশ ছিল না, এবং কেউ ভাবেও নাই এমন পরিবেশ আজকে তৈরি হবে। এটা একমাত্র জানেন কে, বুঝেন কে, দেখেন কে, শোনেন কে? মুরব্বীরা প্রায় বলতো, না মরা পর্যন্ত উপায় নাই। কি শোনেন না? প্রায় বলতো। এবং তারা তো মেপেই দিয়েছিল 2041। কি আছে না এরকম? কি শোনেন নাই? অনেক কিছুই শুনেছি আমরা, কিন্তু আল্লাহ তাআলা যা করেন, আল্লাহর সিদ্ধান্তের বাইরে কোনো কাজ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কাজের সিদ্ধান্ত নেন, শুধু তিনি বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যখন তিনি কোনো কাজের সিদ্ধান্ত নিয়ে নেন, শুধু বলেন কোন, হয়ে যাও, মাইক্রো সেকেন্ডের আগে তা সঙ্গে সঙ্গে হয়ে যায়। সব তাদের, কোনো কিছুই তাদের বাইরে নেই। কোথায় 9 সাল আর কোথায় 24 সাল, কোন সেক্টরে তারা বাদ রেখেছিল মানুষগুলো রাখার, কোথায় গেল সব? মুহূর্তের মধ্যে সব শুধু এরকম ছিল, এরকম করে দিয়েছেন। তিনি কে? আল্লাহ। দুপুরের খাবারটা খাবেন, রান্না হয়ে গেছে। কি কিসমত! ছাত্ররা কয় ঘুমাই না, খাই না, আজকে গণভবনে গিয়ে খাবো। মুরগির রান খায় আর কয় যা খাইছি। সম্মানিত বন্ধুগণ, ফেরাউনও জানতো না যে এই দরিয়ায় আমাকে পানির চুবুনি খায় মরতে হবে, জানতো না। কিন্তু হঠাৎ নমরুদ জানতো না যে আমার এইরকম
মানে না, ন্যাংরা ওষুধ আছে, করুণ মৃত্যু হবে, এটা কিন্তু নমরুদও জানতো না। এজন্য আমার আল্লাহর কাছে শক্তি বলতে কিছু নাই। আমার আল্লাহর কাছে কোনো কিছু শক্তি থাকতে পারে? একমাত্র শক্তি কার? শক্তি কার? আল্লাহ। আল্লাহ সব পারেন, আল্লাহ সব করেন। এখন বিষয় হলো আমরা পরিবেশটা পেয়েছি, এই পরিবেশকে কাজে লাগানোর দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বিবেকটাকে নিরপেক্ষ রেখে নিজেকে একদম মানে পরিচ্ছন্নতার প্ল্যাটফর্মে থেকে একটু ভেবে চিন্তা আমাকে আপনাকে চলতে হবে। আমি ছিলাম কোথায়, আছি কোথায়, আবার যাব কোথায়, কেনই বা এসেছি, কে আমাকে পাঠিয়েছেন, কোথায় যাব, আমার শেষ প্রত্যাবর্তন স্থল কোথায়, এগুলোর ব্যাপারে আমাদের চিন্তা করার দরকার আছে না নাই? আছে, চিন্তা করতে হবে। আল্লাহ পাক আমাদের চিন্তা করার যোগ্যতা দিয়েছেন। অন্যান্য প্রাণীর কোনো চিন্তা নাই, খায় ঘুমায়, কিন্তু মানুষের এই চিন্তা, এটা কে দিয়েছেন বলেন তো? আল্লাহ দিয়েছেন। চিন্তাশীল হতে হবে। মানুষ হলো চিন্তাশীল একটি প্রাণী, মানুষ চিন্তা করবে। সম্মানিত ভাইয়েরা, আমি সেখান থেকে কথা বলতে চাই যেখান থেকে আমি আয়াতকে সামনে রেখে কথা বলার সিদ্ধান্ত নিয়েছি। গোটা পৃথিবীর ভিতরে একটা জাতি হলো সবচেয়ে শ্রেষ্ঠ জাতি, তার নাম হলো মুসলমান। তার নাম কি বলুন তো? মুসলমান। পৃথিবীর প্রথম মানুষটাও কি ছিলেন? আস্তে কোন কেন, আরো জোরে, আরো জোরে। তাহলে এর মাঝে আবার এতগুলো আসলো কেমনে? ইহুদি আসলো, খ্রিস্টান আসলো, পার্শ্বের দেশে এদের তো দেবতাই হলো 32 কোটি। দেবতা কত? 32 কোটি দেবতা। কর একটা দুইটা না। পৃথিবীতে হিংসুক জাতি, পৃথিবীতে একটা জাতি আছে যেটা প্রচন্ড হিংসুটে এবং উশৃঙ্খল, সেটাই হচ্ছে আমাদের প্রতিবেশী। বুঝলেন? প্রতিবেশী আমাদের সাথে এত হিংসা করে, এত প্রতিহিংসার আগুনে জ্বলতে থাকে তারা। সম্মানিত ভাইয়েরা, তারা আমাদেরকে শিক্ষা দিতে চায়। বাবরি মসজিদ ভেঙে আমাদের শিক্ষা দেবে? হ্যাঁ, আমরা তাদের মন্দিরে কোনোদিন আঘাত করিনি, আমার রাসূল তা শিখাননি, আমার কোরআন তা শিখায় নাই, আমাদের ইসলাম তা শিখায় নাই। আমার মন্দিরকে পাহারা দিতে জানি, আর তারা আল্লাহর ঘরকে ভাঙতে জানে। কি শিক্ষা দেবে তারা? সাম্প্রদায়িক দাঙ্গায় পর্যন্ত হয়েছে সেই দেশে 13,500 বার। আহমেদাবাদে পুড়ে মেরেছে কত মুসলমানকে। এখনো কিছু কিছু অঙ্গরাজ্য আছে যেখানে প্রকাশ্য আজান নিষিদ্ধ, আজান পর্যন্ত দিতে দেয় না। গরু জবাই করা নিষিদ্ধ আছে, এরকম কিছু কিছু এরিয়া এখনো আছে। সম্মানিত ভাইয়েরা, ভৌগোলিক অবস্থানের দিক থেকে ফিলিস্তিনের চেয়েও তো জটিল ভাবে আমরা, ফিলিস্তিনের চেয়েও জটিল অবস্থানে আমরা আছি, এটাকে মাথায় রাখতে হবে। তবে আমাদের সবচাইতে বড় অস্ত্র হলো ঈমান। সবচেয়ে বড় অস্ত্র কি? আমার মন বলছে গাজওয়াতুল হিন্দের দিকে ধীরে ধীরে এগুচ্ছি আমরা, ঠিক আছে না? গাজওয়াতুল হিন্দের দিকে আমরা এগুচ্ছি, খুব বেশি সময় নাই মনে হয়, আমার মন তাই বলছে। সম্মানিত ভাইয়েরা, কাশ্মীরকে জ্বলন্ত অগ্নিকুণ্ড বানিয়ে রেখেছে, কত মার ইজ্জত চলে গেছে। তারা 2018 সালের শেষের দিকে এই কাশ্মীর বলেছিল, আল্লাহ আমাদেরকে যেমন তারা অবরুদ্ধ করে রেখেছে, আমাদেরকে যারা নির্দিষ্ট জায়গার মধ্যে যারা আমাদেরকে আবদ্ধ করে রেখেছে, তুমি আল্লাহ তাদেরকে তুমি অবরুদ্ধ করে রাখো। ওই মাজলুমদের ফরিয়াদ আল্লাহ কবুল করেছিলেন। গোটা পৃথিবীবাসী কোভিড-19 অবরুদ্ধ হয়েছিল। মাজলুম কিন্তু এটা বিশাল একটা
মানে এমন একটা বান্দা, মাজলুমরা যা বলে আল্লাহ তাই কবুল করে। ভাবতেছেন 5ই অগাস্ট এমনি এমনি আসছে না, অসংখ্য মানুষের চোখের পানি, বুক ফাটা আর্তনাদ, অসংখ্য আলেমের জেলখানার ভিতরের সারা রাত সেজদার ভিতর দিয়ে চোখের পানিগুলো যায় নামাজ ভিজে গেছে, চোখের পানি দিয়ে আল্লাহর কাছে তারা প্রার্থনা করেছেন। আল্লামা সাইদির মতো মানুষকে কেমনে 13টা বছর রেখেছিল তারা। নিকটবর্তী বাংলাদেশের ইতিহাসে এমন ইতিহাস কোনোদিন রচিত হয়নি, সামনে হবে কিনা জানি না। শুধু ফাঁসির রায় হয়েছিল, শতাধিক মুসলমান রাজপথে জীবন দিয়েছে। জানেন না আপনারা? এই সমস্ত জীবনের, এই সমস্ত রক্তের অবশ্যই প্রতিদান কে দিবেন? দেননি কিছু দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, প্রতি 4 জন আমরা একজন মুসলমান, 180 কোটি মুসলমান, ধনীর তালিকায় 1 নম্বর সহ। সম্মানিত ভাইয়েরা, আমরা আজকের এই মাহফিলে এসেছি, সবাই তো মুসলমান, কিন্তু মুসলমানের যে চরিত্র থাকা উচিত সেই চরিত্র কি আমরা অর্জন করতে পেরেছি? আজকে জাতিকে মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলে, বিড়ি খায়, হাই রে বিড়ি খায়। 53টা বাজেট পাস হলো এই 53 বছরে, প্রত্যেকটা বাজেটে অর্থমন্ত্রী বিড়ির দাম বাড়াইছে, কিন্তু যারা বিড়ি খায় তারা কয় বাড়ি বেঁচে হলেও খাবো, ছাড়বো না। সামান্য বিড়ি খায়, মিথ্যা কথা বলে, ওজনে কম দেয়। আল্লাহ ওয়াদা করছেন, কি ওয়াদা জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض। আল্লাহ ওয়াদা করছেন, তোমরা যদি ঈমান আনতে পারো এবং নেক আমল ভালোভাবে করতে পারো, আমি আল্লাহ নিজে তোমাদের হাতে ক্ষমতা দিয়ে দেব, খেলাফতি দিয়ে দেব। কার কথা? আল্লাহর কথা। শর্ত হলো ভালো ঈমান আনতে হবে এবং নেক আমল করতে হবে।